আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে বন্ধুরা, এতদিন দেখছেন যে আমি অন্য জনের বা অপরের আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে তার ওইটা রিকভার করার জন্য তাদেরকে আমি হেল্প করতেছি। এটা বিগত বিগত সময়ে ভিডিওগুলোতে আপনারা এটা দেখতে পারতেছেন। কিন্তু গত 9 তারিখ অ্যাক্সিডেন্টলি আপওয়ার্ক আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো আমি তো অনেক টেনশনে পড়ে যাই। একটা টপ রেটেড অ্যাকাউন্ট, মোটামুটি অনেক ভালো একটা পজিশনে ছিলাম। আমার প্রায় 100% জব সাকসেস, প্রায় না 100% জব সাকসেস এবং টপ রেটেড। তো বন্ধুরা, আসলে ছোট্ট কি ভুলে আসলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, এই বিষয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেন এই ছোট্ট ভুল আপনাদের আর না হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এটা আলোচনা করার জন্য আমি ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে ভুলটা আমার কোথায় ছিল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার আপওয়ার্ক মেসেজ চ্যাট বক্স। এইখানে রেবেক্কা ওএনজি 11/9/2024, আর একটা হচ্ছে পেদ্রো ফেরিরিয়া এবং জিয়ান চার্লস জিদা। তো এই তিনটা ক্লায়েন্ট, সরি এগুলাকে ক্লায়েন্ট বলা চলবে না, এগুলো হলো স্ক্যামার। যেটা ফাইবারে ছিল, এখন আপওয়ার্কেও স্ক্যামারের আক্রমণ বাইরে গেছে। তো আমি এই স্ক্যামারের একটা মেসেজ ফাইল আমি ওপেন করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্ক্যামার আমাকে এই মেসেজটা দিয়ে সে আমাকে ডিরেক্ট অফার পাঠাইছে যে হ্যালো, এই যে দেখতে পাচ্ছেন আমি অফারটা অ্যাকসেপ্ট করছি। ও লেখছে, হ্যালো, আই নিড টু ফাইন্ড সামন টু রান অ্যাডস অ্যান্ড ম্যানেজ এ ফেসবুক পেজ সেলিং শো। আই স ইউর প্রোফাইল অ্যান্ড এম হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। হিয়ার্স ইজ মাই ফেসবুক পেজ। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা আমি বোঝাতে যাচ্ছি, যে উনি যে মেসেজটা লিখছে এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল ভালো ক্লায়েন্ট। ওনার মেসেজ এরকম বা রিকোয়ারমেন্ট ভালো ক্লায়েন্টরা এভাবেই দেয়। তো আমি তো ওনার ডিরেক্ট অফার পেয়েছি, পেয়ে কিন্তু আমি বুঝি নাই যে সে হচ্ছে আসলে স্ক্যামার। এখানে সব কিছুই ঠিক আছে দেখতে পাচ্ছেন। আমি তার ওয়েবসাইট ওপেন করি। উনি কিছু ডকুমেন্টস আমার কাছে চায়, আমি ওগুলাও দেই। সো এইখানে বিপত্তি বাদে যে আমি যখন ওনার কন্ট্রাক্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করে ওনার কিছু ইমিডিয়েট কোশ্চেনের অ্যান্সার দিতেছি, তো এই সময়টায় এর মধ্যে আপওয়ার্ক কিন্তু অলরেডি ওনাকে স্ক্যাম হিসেবে আইডেন্টিফাই করে ফেলছে। কারণ ইন দ্য মিন টাইমে, সেম টাইমের মধ্যে সে আরও কয়েকজনকে এরকম মেসেজ দিছে এবং তারাও এরকম অফার অ্যাকসেপ্ট করে হচ্ছে তার কন্ট্রাক্ট শুরু করছে। তো এইখানে কাজটা হচ্ছে এই জিয়ান, পেদ্রো এবং রেবেক্কা, এই তিনজন স্ক্যামার সেম জিনিসই তারা ইউজ করছে। তো ইউজ করার পর আমাকে অফার পাঠাইছে। তো এটা ফাইবার আপওয়ার্ক কিন্তু আইডেন্টিফাই খুব সহজেই করতে পারছে। তো বন্ধুরা দেখেন, আপওয়ার্ক যে আমাকে ইমেইল করছে যে হচ্ছে আমার প্রোফাইলটা যে তারা হোল্ড করছে সাময়িকভাবে, আমি কিন্তু অলরেডি এই তিনজন স্ক্যামারকে দেখাইলাম। আমাকে কিছুক্ষণ পর তারা নোটিফিকেশন দিছে, উই হ্যাভ ব্লক ইউর অ্যাকাউন্ট, ফাইন্ড আউট মোর অর কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ফর সেলিম, মানে আমার নাম। আর এখানে সে কিছু গাইডলাইন দিছে যে আমার যে ডলারগুলো আছে ওই ডলারগুলো যেন আমি খুব সহজে উঠাইতে পারি, তারা সেই সিস্টেমটা এখানে বলে দিছে। তো এইখানে আসলে তারা কি লিখে আমাকে ইমেলটা করছে, আমার ভুলটা কোথায়? আমি তো ওই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, তারা মানে স্ক্যামার আইডেন্টিফাই করছে ঠিক আছে, কিন্তু তারা কি ভাবলো এই বিষয়টা আমাকে বিস্তারিত কিন্তু ইমেইলে লিখছে। তো ইমেইলটা বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখাবো।
দেখতে পাচ্ছেন আমি ইমেলটা ওপেন করছি, এই ইমেলটা আমাকে ওপেন করতে হবে। এই যে আপওয়ার্ক থেকে আসছে, স্যাটারডে নভেম্বর 4:45টার সময় আসছে আর কি। তো আপওয়ার্ক কি লেখছে আর কি দেখেন, আপওয়ার্ক হেল্প অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তো বিস্তারিত লেখছে, হাই সেলিম, we recently noticed some unusual activity on your Upwork account. Until we hear back from you, we have placed a temporary hold on your account and you will not be able to bill on contracts, submit proposal or withdraw payments on Upwork. এখানে ওই স্ক্যামারের অ্যাক্টিভিটি দেখে হচ্ছে আপওয়ার্ক এখন অনেক শক্তিশালী আগের চাইতে। আপওয়ার্কের মেশিন লার্নিং বা হচ্ছে ওনার যে হিউম্যান যারা আপওয়ার্কের সাথে কাজ করতেছে তারা অনেক শক্তিশালী, তাদের টিম শক্তিশালী। সো তারা ওই স্ক্যামার আইডেন্টিফাই করে তারা আমাকে ইমেইল করছে যে হচ্ছে আপনার প্রোফাইলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাইতেছে। কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 3টা অর্ডার ডিরেক্ট অর্ডার করছে সেম জিনিস ইউজ করে, তাহলে এটা তো মানে একটা কমন বিষয় যে এটা স্ক্যামারের কাজ। তো এজন্যে তারা আমার প্রোফাইলটা রিভিউ করার জন্যে সাময়িকভাবে হোল্ড করছে এটা। তো এই সময়ের মধ্যে আমি কোনো কন্ট্রাক্ট বিল দিতেও পারবো না, নিতেও পারবো না, বা হচ্ছে প্রপোজালও সেন্ড করতে পারবো না, বা আমার আপওয়ার্কে যে ডলারগুলো আছে উইথড্রও করতে পারবো না। তো তারা আমার অ্যাকাউন্টটা রিভিউ করার জন্য কিছু তথ্য আমার কাছে চাইছে, দেখতে পাচ্ছেন। টু হেল্প আস রিভিউ ইউর অ্যাকাউন্ট প্লিজ প্রোভাইড অ্যাজ মাচ অফ দি ফলোয়িং ইনফরমেশন অ্যাজ পসিবল। তারা আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে, হোয়ার ইউ লোকেটেড হোয়েন ইউজিং আপওয়ার্ক। এখন যেহেতু তারা মনে করছে যে ওইগুলা স্ক্যামার, আসলে অ্যাকাউন্টটা কে চালাইতেছে এটা আইডেন্টিফাই করার জন্য তারা আমার লোকেশন চাইছে, আমি কোন জায়গা থেকে এটা লগ ইন করি। হোয়াট ডিভাইস ইউ আর ইউজিং লগ ইন, মানে আমি লগ ইন করার জন্য কোন ডিভাইসগুলো ব্যবহার করি। প্লিজ প্রোভাইড ডিটেলস অফ দি ওয়ার্ক on your Upwork accounts, if possible include screenshot of anything completed or in progress. এখানে তারা বলতেছে যে আমার যে অনগোয়িং কন্ট্রাক্টগুলো আছে ওইগুলোর ডিটেলস যদি সম্ভব হয় স্ক্রিনশট, এবং আমি যে কন্ট্রাক্টগুলো হচ্ছে ইন প্রোগ্রেস অবস্থায় আছে রাখছি ওইগুলোর তারা ডিটেলস চাইছে। আরও একটা লাস্ট কোশ্চেন সে জিজ্ঞাসা করছে, হাউ ডিড ইউ কাম অ্যাক্রস দি ফ্রিল্যান্সার্স ক্লায়েন্টস দ্যাট ইউ আর ওয়ার্কিং উইথ। সে বলতেছে যে তুমি যে ফ্রিল্যান্সার বা ক্লায়েন্টের সাথে যে কাজ করতেছো তাদেরকে তুমি কিভাবে রিচ আউট করলা, কিভাবে পৌঁছাইলে। আর ইউ কন্ট্যাক্টিং দেম থ্রু আউট এনি আদার চ্যানেলস। দেখতে পাচ্ছেন এখানে কি একটা কথা বলছে, আমি কি তাদেরকে মানে আপওয়ার্কের বাইরে অন্য কোনো চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতেছি কিনা। ইফ পসিবল সেন্ড স্ক্রিনশট অফ এনি কমিউনিকেশন আউটসাইড অফ আপওয়ার্ক মেসেজ সেন্টার। তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তারা বলছে আমি কি আসলে আপওয়ার্কের বাইরে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছি কিনা বা যোগাযোগ করতেছি কিনা, এটার স্ক্রিনশট তারা কিন্তু কৌশলে চাইছে। তো এখানে একটা বিষয় মনে রাখবেন আপনারা, যে যদি কাজ বাইরে করেও থাকেন, এখানে অনেক ক্লায়েন্ট আছে তারাই বলে যে চলো আমরা বাইরে গিয়ে কাজ করি, তাহলে তো চার্জ দেওয়া লাগবে না। তো এটা যদি করেও থাকেন আসলে কখনো করার চেষ্টা করবেন না, কারণ মার্কেট প্লেসে থাকলে কিন্তু লাভ আছে। তো যদি করেও থাকেন তাহলে ভুলেও কিন্তু স্ক্রিনশটগুলো শেয়ার করবেন না। আপনার যে উপরের 3টা যে কোশ্চেন করছে এগুলা যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করবেন, এবং কি খুব ভালোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু তারা অ্যাকাউন্ট রিভিউটা ভালোভাবে করতে পারবে না এবং আপনার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার পসিবিলিটি একদমই কম থাকবে। প্লিজ রেসপন্ড অ্যাজ সোন অ্যাজ পসিবল সো উই ক্যান রিভিউ ইউর অ্যাকাউন্ট। এটা তারা বলতেছে যে ঠিক আছে, যত দ্রুত তুমি রেসপন্ড করবা আমরা তত দ্রুত তোমার অ্যাকাউন্টটা হচ্ছে রিভিউ করতে পারবো। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স অ্যাজ উই ওয়ার্ক থ্রু আউট দিস। এখন তারা আমাকে ধন্যবাদ দিয়েছে আমার ধৈর্যর বা আমার সহযোগিতা করার জন্য। রিগার্ডস ইয়ানা।
And যে ব্যক্তি আমাকে ইমেল করছে সে আপওয়ার্কে চাকরি করে, আপওয়ার্কের একজন টিম মেম্বার, ইয়ানা ওনার নাম। তো উনি আমাকে ডিটেল জানতে চাইছে, এখানে তারা একটা সাপোর্টের হচ্ছে লিঙ্কও দিছে। তো বন্ধুরা আসলে দেখতে পেলেন খুব ছোট্ট একটা ভুল, খুব ছোট্ট একটা ভুলে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু তারা সাসপেন্ড করে দিছিল। আলহামদুলিল্লাহ আমি কিন্তু 24 ঘন্টার ভিতরে পারফেক্টলি এটা আবার রিকভারও করছি, তাদের গাইডলাইন অনুযায়ী কাজ করছি। কাজ করার পর তারা আমাকে এটা আবার ব্যাক দিয়ে দিছে। আমার টপ রেটেড ব্যাজও চলে গেছিল, নিয়ে গেছিল তারা, কিন্তু এটা আবার ব্যাক দিয়ে দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি আবার আগের মতো অ্যাক্টিভ হয়েছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আসলে দেখাইলাম কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আসলে কি কারণে আমার অ্যাকাউন্ট বা একটি ছোট্ট ভুলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিল, ওই জিনিসটা আমি কিন্তু আপনাদের দেখালাম। তো পরবর্তী ভিডিওতে এই আপওয়ার্ক যে টিম, ওই টিম আমার কাছে যে সুনির্দিষ্ট কিছু তথ্য চাইছে, এই তথ্যগুলো আমি আমার ভাষায় কিভাবে আমি লিখছি, আমি ইমেল করছি তাদেরকে, ফিরতি ইমেল কিভাবে দিছি, তো এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাইতেছে, তো পার্ট বাই পার্ট আপনারা দেখবেন, সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, শুভকামনা, সালামু আলাইকুম।